আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটা আনতে যাচ্ছি, এটা হচ্ছে যে কোনো শত্রুকে নিজের বাধ্য করে নেওয়া। শত্রু আপনার আপনজন হোক কিংবা দূরের শত্রু হোক, এলাকার শত্রু হোক, যে কোনো প্রকারের আপনার শত্রু হোক না কেন, যারা আপনার অগোচরে আপনাকে গোপনে ক্ষতি করতে চায়, তাদেরকে আপনার হাতের মুঠোয় আনার জন্য বা তাদেরকে আপনার অনুগত করে রাখার এই আজকের এই তদবির নিয়ে আলোচনা করব। যদিও এটা ইসলামী কোনো আমল তদবির না, এটা বার্মাতন্ত্র বা বার্মিস নকশা বলা হয় এগুলাকে। তো যদিও বার্মিস নকশা, তবে এটা কার্যকরী, এই জন্যই আমি আপনাদের উপকারার্থে এই ভিডিওটা বানাইতেছি। তো আশা করি শেষ পর্যন্ত সকলে ভিডিওটা দেখবেন এবং যাদের প্রয়োজন হবে অবশ্যই কাজ করবেন এবং রেজাল্ট কমেন্টে জানিয়ে যাবেন। আর একটা কথা বলে রাখছি যে যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক, শেয়ার এবং কমেন্ট করবে, তাদের প্রতি আমার এজাজত থাকবে। তারা কাজ করবেন, অবশ্যই রেজাল্ট পাবেন। তো এই তন্ত্রের কাজটা করতে হলে প্রথমে আপনাকে ভোজপত্র সংগ্রহ করতে হবে। এটা যে কোনো বানিয়াতি দোকানে কিনতে পাওয়া যায়। আর অষ্টগন্ধার কালি লাগবে। অষ্টগন্ধার কালি সচরাচর তান্ত্রিক যারা, কবিরাজ যারা, এরাই সংগ্রহ করতে পারবে। আর আম মানুষ যারা আছে তারা সহজেই এই অষ্টগন্ধার কালি পাবেন না। সুতরাং জাফরান কিংবা ভালো কালো কলম দ্বারা, মার্কার দ্বারাই আপনারা এই নকশাটা আঁকাবেন, অথবা লাল কালি দ্বারা এই নকশাটা আঁকাবেন ভোজপাতার মধ্যে। এই নকশাটা আপনারা একটু ভালোভাবে দেখে নিন। এই যে হুবহু যেরকম আছে সেরকমভাবে আপনারা একটা ভোজপত্রের মধ্যে এই নকশাটা আঁকায় নেবেন এবং মাথার দিকে, উপরের দিকেও শত্রুর নাম লিখবেন, শত্রুর বাবা মার নাম সহ, যে অমুকের ছেলে অমুক আমার একান্ত অনুগত ও বাধ্য হোক, সমস্ত শত্রুতা হইতে দূরে সরে যায়, আমার একান্ত বাধ্য ও অনুগত হোক। ঠিক আছে? এবং পায়ের দিকেও লিখবেন যে অমুকের ছেলে অমুক আমার প্রতি সমস্ত শত্রুতা বিদ্বেষ ভুলে যায়, আমার একান্ত অনুগত ও বাধ্য হোক। ঠিক আছে? এইভাবে এটা লিখবেন। দেখেন নিয়মটা আমি সংক্ষিপ্ত আকারে লিখে রাখছি, তারপর আমি একটু বিস্তারিত আপনাদেরকে বলছি। দেখেন, তো সমস্ত কিছু লেখা হয়ে গেলে যদি সম্ভব হয় এক জোড়া মুনামুনি এই এই নকশার উপরে রাখবেন। হ্যাঁ, রাখার পরে এই ভালোভাবে ভাঁজ করবেন ভোজপত্রটা। দুইটা লিখবেন, একটা তাবিজের মধ্যে ভরে জ্বলন্ত চুলায় এটা রাখবেন। যেই চুলায় সবসময় রান্না বান্না করা হয় আপনাদের বাড়ির চুলায়, সেই চুলায় রাখবেন। আরেকটা আপনার শত্রু যে রাস্তাতে চলাচল করে কিংবা শত্রুর বাড়ির যে প্রধান দরজা আছে সেই দরজার নিচে, এটা মাটির নিচে এটা দাফন করবেন বা গেড়ে রাখবেন। তো ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে এটা রেজাল্ট আপনারা পাবেন। দেখবেন যে আপনার জানের দুশ্মন, যে নাকি আপনাকে গোপনে প্রকাশ্যে সবভাবে আপনার ক্ষতি করে এবং আপনার বিরুদ্ধে বিভিন্ন প্রকার ষড়যন্ত্র করার চেষ্টা করে, আপনি সে আপনার কাছে সারেন্ডার হয়ে যাবে এবং আপনার অনুগত হয়ে থাকবে। আপনার প্রতি সে আর দুশ্মনী করবে না বা কোনো ষড়যন্ত্র আঁটবে না ইনশাআল্লাহ। তো অনুরোধ রইল, যাদের এরকম সমস্যা আছে তারা অবশ্যই এই কাজটা করে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।